হিমেল সম্প্রতি তার সার্টিফিকেটের নাম এভিডেভিট করে হিমু রেখেছে। অনেক আগে থেকেই নিজেকে সে একজন হিমু ভাবে। হিমুর জীবনযাপন হিমেলকে এমনভাবে প্রভাবিত করেছে যে সে তার জীবনের প্রতিটি মুহূর্ত কাটায় হিমুর আশ্চর্য মায়াময় জগতে। চৌধুরী খালেকুজ্জামান, ডাকনাম টুটুল। কি করা হয়? সাংবাদিকতা। কোন পত্রিকায়? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নই, ফ্রিল্যান্স সাংবাদিকতা। টুটুল চৌধুরী নামে ছাপা হয়, আপনার চোখে হয়তো পড়বে। আমি পুলিশের উপর একটা ফিচার করেছিলাম। কি ফিচার? ফিচারের শিরোনাম ছিল একজন পুলিশ অফিসারের দিনরাত্রি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে যা করতে হয় তাই ছিল বিষয়। মাঝখানে অবশ্য কয়েকটা ড্যামেজিং লাইন ঢুকিয়ে দিয়েছিলাম। যেমন একজন পুলিশ অফিসার তার একটি কর্মমুখর দিনে 3 প্যাকেটের মতন দামি ব্র্যান্ডের সিগারেট পান করেন। উনি বলেছিলেন ওনার টেনশন দূর করতে এটা প্রয়োজন হয়। অবশ্যই উনি টেনশনের জীবনযাপন করেন, তো 3 প্যাকেট করে উনি যদি দামি ব্র্যান্ডের সিগারেট খান, মাসে ওনার খরচ হয় 9,900 টাকা। আমাদের জিজ্ঞাস্য ওনার বেতন কত? আপনার বিরুদ্ধে অভিযোগটা কি বলুন তো? আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন? আপনার বিরুদ্ধে অভিযোগটা কি বলুন? দেখুন হুজুর সাহেব, অভিযোগটা যে কি সেটা আমি নিজেই জানি না। ওরা এসে অভিযোগ করলে তারপর জানতে পারবো। নারী অপহরণের অভিযোগ কিন্তু হতে পারে। নারী অপহরণ? জাস্টিস সাহেবের স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে তাদের গাড়িতেই পালাতে চেষ্টা করেছিলাম। মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? দয়া করে করবেন না। আমি আপনার চাইতে অনেক বেশি রসিক, কাজেই ঝামেলা হবে। আচ্ছা তাই নাকি? তাহলে করবো না। যান, আপাতত হাজতে যান। নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, 1 কাপ রং চা লেবু দিয়ে উইদাউট সুগার পাওয়া যাবে না? এটা কোনো রেস্টুরেন্ট না। আমি নিজেই যেতে পারবো। এ ভাই, কেসটা কি? মার্ডার কেস? হ্যাঁ, দূর খালি হাসেন নাকি বৌরি মেয়েরা ফ্যান্ডে চলেছে? আমি বিয়ে করি না। তাই নিশ্চয়ই নারী গঠিত কেস। শোনেন, ডাক্তার আর রুগী এই দুইজনের কাছে কোনো কিছু গোপন করতে নেই। তাই নাকি? পুরান রুগী নতুন একজন ডাক্তার আছে, খুব ভালো বলবে। আর আমি 7-7 বার এখানে আছি, অভিজ্ঞতা আমার অনেক বেশি। বলেন
সমস্যাটা কি? আমি আপনাকে আমার কেসটা বলছি, কিন্তু এটা শোনার পরে আপনি আর কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আমি ফুটপাথ ধরে হাঁটছিলাম, হাঁটাহাঁটি করা আমার অভ্যাস। হঠাৎ আমার মনে হলো পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। তুমি টুটুল না? ও মা, টুটুলই তো। এই আমাদের টুটুল। আম্মু, এটা তো টুটুল ভাই না। হ্যাঁ, সামনের দিকে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট করবে তো তুমি। তুমি কাকে গাড়িতে উঠেছো? এটা আমাদের টুটুল ভাই হতেই পারে না। এই তুমি টুটুল না? না। তাহলে আপনি টুটুল সাথে গাড়িতে উঠছেন কেন? টুটুল সেজে গাড়িতে উঠতে যাবো কেন? আপনার মা উঠতে বললো উঠলাম। এই ড্রাইভার সাহেব, গাড়ি থামান, ওনাকে নামিয়ে দিন। নামেন বলছি। আমি ফার্ম গেটের দিকে যাব, ওইদিকে কোথাও নামিয়ে দিলেই হবে। আমরা ফার্ম গেট যাবো না। কোন দিকে যাবেন? তা দিয়ে আপনার দরকার কি? নামান বলছি। না নামলে কি করবেন? আর নামতে বলছে নামেন না। এক খুশিতে একদম কোকসা ফাটাই পেলাম। এই কথা, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা, অ্যাক্সিডেন্ট করবি। আদর করে গাড়িতে তুলে মাঝপথে নামিয়ে দেবেন, এটা কোন ধরনের ভদ্রতা? এই ড্রাইভার বাচ্চা, এই নিচার গান ছাড়, গানের ব্যবস্থা নাই গাড়িতে, গান শুনবো। হায় মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম, মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম, মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম। আমাদের গাড়িতে সন্ত্রাসী উঠছে, আমাদের গাড়িতে কিডন্যাপ করে নিতে চাইছিল। ওই যে দেখেন হলুদ শার্ট পরা। নামো নামো, হাত উপরে, হাত উপরে। প্রেমে ধরো হাত দেখি দেখি কি গান গাচ্ছে আবার। ধরো আপনারা কি ওর বিরুদ্ধে থানায় কোনো ফর্মাল কমপ্লেন করতে? না না, আমি কোনো কমপ্লেন করতে চাচ্ছি। অবশ্যই করতে চাই। আপনি তো ফাঁসাই দিচ্ছে। দেখা গেল আপনার মার্ডার কেসে ঢুকাইছে, আর ওই মার্ডারটা হয়তো ওরাই করছে। আপনি আপনি এইভাবে কথা বলতে থাকলে আমি আমার নদীটাকে বের করতে পারবো না। আমি বুঝতে পারছি হাজতে আমাকে অনেকক্ষণ থাকতে হবে। আমি এখন নদীটাকে বের করব, নদীর পাড়ে হাঁটবো। নদী? কিসের নদী? নদীটার নাম ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী? এইরকম নদীর নাম তো শুনি নাই। তবে হ্যাঁ, আমাদের কয় নদী, বর্ষাকালে পানি আর পানি। কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে এসেছে অতি কৌতূহলী হয়ে। যতভাবেই চেষ্টা করুন এদের কৌতূহল মেটাতে পারবেন না। যাই হোক, মনে হচ্ছে তার বকবকানি থামবে না। কি আর করা, এই বকবকানির মধ্য থেকেই আমার নদীতে চলে যেতে হবে। নদীটা আমি পেয়েছিলাম ছোটবেলায়। আমি তখন ক্লাস 6-এ পড়ি। জিওগ্রাফি পড়ান মফিজ স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিল পর্যন্ত